বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে জালি কাবাব বানাবো। সেজন্য এখানে আমি আধা কেজি নিয়ে নিয়েছি মুরগির মাংস। এটাকে আমি কিমা করে নিব। দেখেন এটা কিমা একদম হয়ে গেছে, খুব পারফেক্ট একটা কিমা হয়েছে কাবাবের জন্য। যাই হোক, কিমাটা আমি করে নিয়েছি আর এখন ঢেলে নিব। এই যে এখানে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর ইচ্ছা করলে বেশি দেওয়া যাবে। 3 পিস নিয়েছি আর এটা আমি ভিজিয়ে নিব এখন পানিতে। পানিতে এটা ভিজিয়ে তারপরে একটু চিপে নিতে নিতে হবে। আর কিমাটা যখন করবেন তাতে যেন কোনো পানি না থাকে। স্বাদ অনুসারে আমি কাঁচামরিচ দিলাম, যেমন ঝাল খাবেন। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি 1 মুঠ, পুদিনা পাতাও দিয়ে দিলাম 1 মুঠ। এটা আসলে নিজের পছন্দ অনুসারে দিবে, অনেকে বেশি খায় অনেকে কম খান। আর এখানে হচ্ছে এই যে টক দই 2 চামচ। আর এখানে বেরেস্তা 1 বাটি। এই বেরেস্তাগুলো কালারটা দেখেন এমন হবে, কালো করবেন না। আর ইচ্ছা করলে অর্ধেক বেরেস্তার অর্ধেক আপনারা কাঁচা পেঁয়াজটা দিতে পারেন, তার থেকে বেরেস্তাটা দিলে বেশি ভালো হয়। এটা আপনারা যদি রেখেও দেন নষ্ট হবে না। আর এখানে হচ্ছে রাঁধুনি জালি কাবাব মশলাটা, সেটা হচ্ছে 8 চামচ। 8 চামচ হয় 25 গ্রামে, 4 চামচের 8 চামচ। 25 গ্রাম ওইভাবে মাপতে না পারলে এইটা মানে 4 চামচে 8 চামচ নিয়ে নেবেন। খুবই টেস্টি ভালো একটা মশলা। এটার মধ্যে আদা রসুন থেকে শুরু করে সব মশলা আছে, অন্য কিছু দিতে হয় না, অন্য কোনো মশলা দিতে হয় না আর কি। একটু লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এই অবস্থা আপনারা একটা ডিম দিতে পারেন। আমি ডিমটা দিব না, আমি দিব ঘি। আমি এখানে 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি, সেটা দিব। কারণ এই মানে কিমাটা যদি ফ্যাট হয় খেতে ভালো লাগে আর একটু সফট হয়। যদি আপনারা বিফ আর মাটন দিয়ে করেন তাহলে অবশ্যই একটু ফ্যাট নিয়ে নেবেন, তাতে আপনার যে জালি কাবাবটা করবেন সে কাবাবটা খুব সফট হবে এবং খেতে ভালো লাগবে। ডিম আমি এই জন্য দিব না, পরে তো আমি ডিম দিব, এই জন্য দিব না ডিম। যাই হোক, এটা কিন্তু মাখানো হয়ে গেল আর এটা আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেবো, আর সময় কম থাকলে আধা ঘন্টার জন্য রাখবেন। এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে রাঁধুনি জালি কাবাবের মশলাটা, এই মশলাটা দিলে ডিমের মধ্যে দিলে এটার টেস্টটা অনেক ভালো হবে, ডিমের টেস্টটা ভালো আসবে। যাই হোক, সেই জন্য আমি দিলাম। আর সবগুলো একসাথে ফাটিয়ে নেব। আর মশলাটা দিয়ে দিলাম আধা চামচ। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এই কিমাটার মধ্যে কিছুটা লবণ লাগবে, লবণটা দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। কিমার সাথে লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন কাবাবগুলো মানে শেপ দিয়ে নিব। আপনার যতটুকু মন চায় ছোট বড় করতে পারেন। এখানে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস নিতে পারেন। আমি যে পাউরুটিটা মানে ব্রেডটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি বানিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। আর এটা একটু ভেজে নিয়েছি বানিয়ে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। ডিমটার মধ্যে কাবাবটাকে চুবিয়ে নিব। আঁচটা কম থাকবে, কিমাটা তো কাঁচা, এই জন্য আমাকে 8 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু উল্টিয়ে দেখি এই জাস্ট এই সাইডটা কি হয়েছে কি না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মানে 2টা সাইড একটু ভাজা যখন হয়ে যাবে আপনি বুঝবেন। দেখেন এই সাইডটা ভাজা হয়েছে, ওই সাইডটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি জালিগুলো তৈরি করতে মানে জালিগুলো তৈরি করে নিব আর কি। এই যে মশলাটা পরে আমি ডিমে দিলাম, এই জন্য কিন্তু বেশ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ডিমটা যখন ভাজা হইতেছে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন।
উল্টিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ এখন দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে। উল্টে পাল্টে আমি এটা 12 মিনিট ভেজে নিয়েছি, কারণ আমি কাবাবগুলো একটু বড় বড় করে সাইজ করেছিলাম, সেই জন্য ভাজতে একটু সময় বেশি লেগেছে। সামনে ঈদ আসতেছে, আপনি ঈদের মেনুতে এই জালি কাবাবটা রাখতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।